একটি ফ্লাইট যেখানে যাত্রীদের বেশিরভাগই কেউ জীবিত নয়, তবুও তারা উপস্থিত। ফ্লাইটটির সিটে বসানো রয়েছে 168টি শিশুর ছবি, যারা আর কোনোদিন স্কুলে ফিরবে না। এই আবেগঘন বার্তা নিয়েই পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছে ইরানের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। যুক্তরাষ্ট্রের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নিতে ইসলামাবাদে পৌঁছেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিভাবের নেতৃত্বাধীন প্রতিনিধি দল। তবে এই সফরের সবচেয়ে আলোচিত বিষয় তাদের বিমানে ঘটে যাওয়া এক ব্যতিক্রমী ঘটনা। ইরানি প্রতিনিধিরা তাদের ফ্লাইটে মিনাবে হামলায় নিহত 168 জন শিক্ষার্থীর ছবি আলাদা আলাদা সিটে বসিয়ে নিয়ে গেছেন। নিজের ভেরিফাইড এক্স অ্যাকাউন্টে গালিভাব একটি ছবি শেয়ার করে লিখেছেন, এই ফ্লাইটে আমার সফর সঙ্গীরা। এটি শুধু একটি পোস্ট নয়, বরং একটি শক্তিশালী প্রতীক, যা বিশ্বকে স্মরণ করিয়ে দেয় সেই ট্র্যাজেডির কথা। গত শুক্রবার রাতে ইসলামাবাদের নূর খান বিমান ঘাঁটিতে পৌঁছালে তাদের স্বাগত জানান পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিফ মুনির এবং উপপ্রধানমন্ত্রী ইসাক দার। গত 28 ফেব্রুয়ারি ইরানের মিনাব শহরের একটি স্কুলে হামলা চালানো হয়। সকালে ক্লাস চলাকালীন সময়ে স্কুলের ভেতরেই আঘাত হানা হয়। এতে প্রাণ হারায় 168টি শিশু। 3 মার্চ গণজানাজার মাধ্যমে বিদায় জানানো হয় তাদের। এই ঘটনার নিন্দা জানায় ইউনেস্কো সহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা। নোবেল শান্তি পুরস্কার জয়ী মালালা ইউসুফজাইও এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল বা বেসামরিক স্থাপনায় হামলা চালানো স্পষ্টতই যুদ্ধ অপরাধ। এই ঘটনাকে সামনে রেখেই এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসছে ইরান। বিশ্লেষকদের মতে এই ধরনের প্রতীকী বার্তা আলোচনায় চাপ সৃষ্টি করার একটি উপায়ও হতে পারে। মিনাবের সারি সারি ছোট কবর, যাদের কোনো দোষ ছিল না, না রাজনীতি, না যুদ্ধ, না ক্ষমতার খেলায়, তবুও তারাই হয়ে উঠেছে এই সংঘাতের সবচেয়ে বড় মূল্যদাতা। এখন প্রশ্ন উঠছে, ইরান আমেরিকার এই আলোচনা কি ন্যায় বিচারের পথে এগোবে, নাকি আবারও রাজনীতির কাছে হার মানবে মানবতা?